বিক্রি করার জন্য এই চুক্তি করছে গত সরকার। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। শুকরের মাংস আমদানি করার জন্য এই চুক্তি আপনি করবেন। বাংলাদেশের 90% মুসলমান, আপনি দেশ বিক্রি করার জন্য এই চুক্তি করছে গত সরকার। সম্পূর্ণ গোপন চুক্তি, কেউ জানে না। আমাদের নেতা কর্মীদের কাছে, আমাদের সহযোদ্ধাদের কাছে কেউ জানে না, সারা বাংলাদেশের মানুষই জানে না। ইন্টারিম সরকারের আমলে মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। এই বাণিজ্য চুক্তি যদি কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে এই দেশের শিল্প খাত, কৃষি খাত, দেশের ঔষধ শিল্প, দেশের পোলট্রি ফার্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা রয়েছে এই বাণিজ্য চুক্তিতে। পুরো মার্কিনীরা বাংলাদেশকে তাদের একটা কলোনি রাষ্ট্র বানানোর জন্য যে যে চুক্তি এখানে যুক্ত করা দরকার তাই কিন্তু করেছে। এই চুক্তি হচ্ছে দাসত্বের চুক্তি। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। তারা যে অসম বাণিজ্যকে সমতা আনার জন্যে যে চুক্তি করেছে, আমাদের প্রয়োজন না থাকলেও বোয়িং বিমান কিনতে হবে, প্রয়োজন না থাকলেও বেশি দামে জ্বালানি কিনতে হবে, প্রয়োজন না থাকলেও বেশি দামে আমাদের খাদ্যদ্রব্য কিনতে হবে। এছাড়া সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোন দেশটা কিনবো না কিনবো সেটা বলতে হবে। এমনকি যে আমরা আমাদের যে সামরিক অনেক যে গোপন, সেটা তারা চাইলে দিতে হবে। মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে ধমকের সুরে সুরে কথা বলছে, শুধু বারবার বলছে বাংলাদেশ শেল, বাংলাদেশ শেল। 131 বার বলছে যে বাংলাদেশকে এইটা করতে হবে। আমেরিকা কি করবে সেটার বলা নাই, কিন্তু বাংলাদেশকে এইটা করতে হবে, বাংলাদেশ ওইটা করতে পারবে না। মানে একেবারে শর্তের বেড়া জালে বাংলাদেশকে আটকে ফেলেছে। আন্তর্জাতিক সন্ত্রাসী হলো আমেরিকা, এবং যে কারণে আমাদের মতো গরিব দেশ তারা দখলে রাখতে চায়। সেন্ট মার্টিন কি করলো? তারা এক বছর আমাদের লোক যাইতে দিল না। কি করছে? দেশ করবে নির্বাচিত সরকার, দেশ করবে নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাব দিয়ে থাকবে। তার তো কোনো জবাব নাই, সে চলে গেছে, তার তো বইলেও যায় না, এবং সে চলে যাওয়ার আগেই সে এই চুক্তিটা করে গেছে। এই চুক্তি আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করবে, আমাদেরকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ফেলবে, রাজনৈতিক সংকটে ফেলবে। আর ভূরাজনৈতিক কারণে আমেরিকা আমাদের দেশের উপরে যে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্য বিস্তারের কাজ করবে। আমি এই সুযোগে দেশবাসীকে মনে করে দিতে চাই, আমেরিকা যে আজকে একটা বিশ্ব ডাকাত, ভেনিজুয়েলা দেখেই আপনারা প্রমাণ পেয়েছেন কিভাবে তার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। ইরানে তার সর্বোচ্চ নেতাকে কিভাবে হত্যা করলো। তাহলে তাদের সাথে কেউ যদি দোস্তি করে চলতে চায় তাহলে দেশের জন্য ক্ষতিকর হবে। অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল, সেই সরকারের কাজ মূলত ছিল বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দেওয়া, এবং সেটাই তারা করেছে। পরবর্তীতে একটা নির্বাচন আমরা দেখলাম, নির্বাচিত সরকার এবং বিরোধী দল ওই সংসদে গেল, কিন্তু দেখা গেল ওই সংসদে যে আলাপের বস্তু, সেই আলাপের বস্তুতে কখনো এই বাণিজ্য চুক্তিটা নেই। তারা এখনো আলোচনা করছে না যে এই বাণিজ্য চুক্তিটা বাতিল করবে কি করবে না। তারা সেখানে গাড়ি চাচ্ছে, তারা সেখানে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করতেছে, তারা সেখানে নানা ধরনের খুনসুটি করতেছে। ওই সংসদটা গঠন করা হয়েছে তারেক আর শফিকের খুনসুটি দেখার জন্য না, সেই সংসদের হওয়ার কথা জনগণের স্বার্থ রক্ষার সংসদ। কিন্তু আমরা দেখছি যে সেই সংসদে এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির আলাপটা আসে না।